সংস্কার প্লাস নির্বাচন চাই। আমরা বোধ করছি যে বাংলাদেশের বর্তমান সরকারটা নির্বাচনকালীন সরকার না, এটা সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকারের ডেফিনেশনে এই সরকারটা আসে নাই। আবার এই সরকার যেটা আসছে, এই আন্দোলনের নেতৃত্বে রাজনৈতিক দল ছিল না, আন্দোলনটা রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, তাদের নেতৃত্বে হয়নি, গোলটা তারা দেয়নি। অতএব রাস্তায় রাস্তায় দেয়ালে দেয়ালে আমার বিশ্বাস দিনাজপুরের দেয়ালে দেয়ালেও এই কথাগুলো লেখা আছে। সংস্কার চাই, পরিবর্তন চাই, নতুন বাংলাদেশ চাই, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। অতএব সেই জায়গায় আমরা বোধ করছি যে এই সরকারের ম্যান্ডেট হচ্ছে ইলেকশন প্লাস ম্যান্ডেট বলি আমি, যে সংস্কার করতে হবে, তারপর নির্বাচন করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কতদিন থাকবে তারা, যুক্তির সময় কোনটা, 1 বছর, 1.5 বছর, 2 বছর? আমি বোধ করছি এটা রেফারেন্ডামে দিয়ে দেওয়া দরকার। যদি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সময় নির্ধারণ করা না যায়, সেক্ষেত্রে জনগণের মতামত নেওয়া দরকার যে আমরা কি অবিলম্বে নির্বাচন দিব। নির্বাচন যদি আপনি চান তাহলে কি 3 মাসে চান, 6 মাসে চান, 9 মাসে, 12 মাসে চান? আপনি কি আগে সংস্কার চান তারপর নির্বাচন চান, সেটা কত মাসে চান? জনগণের মতামত নেন, এটাই তো ডেমোক্রেসি। জনগণের মতামতটা কি গণভোটের মাধ্যমে গণভোটের মাধ্যমেই হবে।